তাহলে অঙ্কুর আমরা চারটে মেথডে কংগ্রুয়েন্সি প্রুভ করতে পারি। নাম্বার 1, এস এস এস, সাইড সাইড সাইড। ওকে, আগে দেখে নি সাইড 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 কি। দেখো আমি তোমাকে দুটো ট্রায়াঙ্গেল দিচ্ছি, আর একটা ট্রায়াঙ্গেল তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মনে হচ্ছে। এ কথা বলো না, ভালো করে বোঝো, সোজা হয়ে বসো, ভালো করে বোঝো। এটার নাম দিলাম এবিসি, এটার নাম দিলাম PQR। আচ্ছা এইটা দিলাম 8 সেমি, এটাও 8, এটা দিলাম 4 4, এটা দিলাম 6 6। এবার তোমাকে দিয়ে বললো এই দুটো ট্রায়াঙ্গেলকে আমার কংগ্রুয়েন্ট প্রুভ করতে হবে। দেখো সবার আগে কংগ্রুয়েন্সি প্রুভ করার জন্য তোমাকে দুটো ফিগারকে একই রকম দেখতে করে নিতে হবে। সবাই বেসিক জায়গায় যে ভুলটা তোমরা করো এরকম ভাবেই করা শুরু করে দাও। সবার আগে আমি যেটা বলি, দুটো পিকচারকে একই রকম দেখতে করে নাও। তাহলে এই ট্রায়াঙ্গেলটাকে আমি এই ট্রায়াঙ্গেলের মতো আঁকি, ঠিক আছে? দেখো কিভাবে আঁকবো, পুরো এর মতো দেখতে এঁকে দেবো। যদি পুরো এর মতো দেখতে আঁকি তাহলে এই সাইডটা কি এর 8, এই সাইডটা এটার 8, তাহলে এটারও 8 হবে। এটা 6, তাহলে এটারও কত হবে? আমি কিন্তু ওইদিকে তাকাচ্ছি না, আমি এখনো পর্যন্ত স্টিল না ওদিকে দেখছি না, আমি জাস্ট এই ট্রায়াঙ্গেলটাকে ঘুরিয়ে এর মতো এঁকেছি। 8 8 6 6 4 4। ক্লিয়ার? দেখো অঙ্ক করার আগে থিওরি বোঝাটা খুব ইম্পর্টেন্ট, থিওরিটা ভালো করে বুঝবে, থিওরি বুঝলেই তারপরে তুমি অঙ্ক ভালোভাবে করতে পারবে। তো এখানে টাইম নাও, কোনো অসুবিধা নেই। এবার আমাকে প্রপার নেমটা দিতে হবে, ঠিক আছে? এবার দেখো 4 আর 8 যে জায়গায় মিট করছে সেটা কোন পয়েন্ট? তাহলে 4 আর 8 এখানে মিট করছে, এটা পি, তাই তো? এটা তাহলে পি হবে। এইটা 6 যে কর্নারে মিট করছে, এইটা 6, আর আর এটা তাহলে তোমার কি হবে? কিউ। দেখো এবার দুটো আমি কংগ্রুয়েন্ট বলে দিতে পারি। কিভাবে বলবো? এইভাবে আমরা লিখবো, ইন ট্রায়াঙ্গেল এ বি সি। আচ্ছা এই ট্রায়াঙ্গেলের নাম এবিসি লিখলে এই ট্রায়াঙ্গেলের নাম কি লিখবো? হ্যাঁ, এ বি সি লিখেছি, তাহলে এটা কি লিখবো? কিউপিআর। অর্ডারও মেনটেন করবে। অ্যান্ড ট্রায়াঙ্গেল কিউপিআর। এক নম্বর, এবি ইকুয়াল টু কিউপি গিভেন। দু নম্বর, এসি ইকুয়াল টু কিউ কিউআর, এটাও তোমার গিভেন। আর থার্ড, বিসি ইকুয়াল টু পিআর, এটাও তোমার কাছে গিভেন। ওকে, দেয়ারফর ট্রায়াঙ্গেল এবিসি কংগ্রুয়েন্ট সাইন এইভাবে, কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল কিউপিআর বাই কোন মেথডে? এসএসএস রুল
অফ কংগ্রুয়েন্সি। যখন এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হয়ে গেল তাহলে আমরা বলতে পারি দেয়ারফর অ্যাঙ্গেল এর সাথে কে ইকুয়াল হবে? অ্যাঙ্গেল এর সাথে, আচ্ছা আমি এখানে শর্টে নাম লিখছি মানে তোমরাও শর্টে লিখবে, নট দ্যাট। আচ্ছা আমি পুরোটাই লিখছি, সবসময় শর্টে নাম লিখবে না, পুরো নামটা লিখবে। আচ্ছা এই একে যদি আমি বিএসি লিখি তাহলে একে কি লিখবো? পিকিউআর। শুধু অ্যাঙ্গেল এ লেখাটা উচিত না, পুরো নামটা লেখা উচিত, বিএসি লেখো আর সিএবি লেখো। তাহলে অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু অ্যাঙ্গেল পিকিউআর। কি জন্য ইকুয়াল হবে? সিপিসিটি। ফুল ফর্ম কি সিপিসিটির? করসপন্ডিং পার্টস অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস। ক্লিয়ার? 2 নম্বর বিএসি, তাহলে এবিসি লিখতে পারি ইকুয়াল টু কিউপিআর, এটাও সিপিসিটি। আর এসিবি ইকুয়াল টু কিউআরপি। আচ্ছা কংগ্রুয়েন্ট হলে আর কি কি অ্যাঙ্গেল সব ইকুয়াল হলো? আর কি কি ইকুয়াল হয়ে যায়? আর কি কি ইকুয়াল হয়? এরিয়া ইকুয়াল হয়, পেরিমিটার ইকুয়াল হয়, আরো অনেক কিছু হয়, আমরা আস্তে আস্তে আসবো, আপাতত এইটুকু তোমরা জানো। ক্লিয়ার? বোঝা গেছে? কংগ্রুয়েন্ট মানে পুরো সেম, একটা জিনিস আরেকটা জিনিসের সাথে পুরো সেম। তাহলে এর যা এরিয়া এরও তাই এরিয়া হবে, এর যা পেরিমিটার এরও তাই পেরিমিটার হবে। কোনো প্রবলেম আছে? তাহলে এই এই মেথডটার নাম আমরা কি বলবো? এস এস এস। ক্লিয়ার? বোঝা গেছে দেবজ্যোতি? আমাদের 4টে মেথড জানতে হবে, এস এস এস, এস এ এস, এ এস এ, এস এস এর ফুল ফর্ম সাইড অ্যাঙ্গেল সাইড, এ এস এ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, আর ফোর্থ আর এইচ এস রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস সাইড। এই 4টে মেথড আমাকে জানতে হবে। আমাদের ফার্স্টে এস এস এস, এস এ এর ওপরে নিউমেরিক্যালস আছে, তো আমরা আগে এই দুটোকে আগে জানি। ঠিক আছে, পুরো এন্টায়ার জিনিসটা তোমাকে তো জানতে হবে। হয়েছে সবার? বুঝতে পেরেছো? এ অঙ্কুর ক্লিয়ার? হ্যাঁ, চলো নেক্সট রুল আমাদের কি আসছে? এস এ এস, এস এ এস সাইড অ্যাঙ্গেল সাইড। আমি বারবার বলে দিচ্ছি, দুটো ট্রায়াঙ্গেলকে একরকম দেখতে করে নেবে, তাহলেই কিন্তু প্রপারলি করতে পারবে। আমি দুটো ট্রায়াঙ্গেলকে দিচ্ছি, ড্র করছি। আর একটা ট্রায়াঙ্গেল ড্র করছি। ক্লিয়ার? সাইল ঠিক আছে, এটার নাম দিচ্ছি আমি এক্স ওয়াই জেড, এটার নাম দিচ্ছি আমি এম এন ও।
ক্লিয়ার? এবার আমি আচ্ছা আমি ঠিক আছে, অসুবিধা নেই, এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটাকে ইকুয়াল করছি, ঠিক আছে? এটাকে আমি 4 দিচ্ছি, এটাকে আমি 4 দিচ্ছি, এটাকে আমি 7 দিচ্ছি, এটাকে আমি 7 দিচ্ছি। ক্লিয়ার? তাহলে আমাকে আমি দেখে কংগ্রুয়েন্ট আমাকে প্রুভ করতে হবে, আমি কি করব, দুটো ফিগারকে একরকম দেখতে করে নেব। তাহলে এই ট্রায়াঙ্গেলটাকে আমি এর মতো দেখতে করে নিই। যখন আমি ড্রটা করব তখন আমি আর এইদিকে তাকাবো না, আমি পুরো এরকম একটা ট্রায়াঙ্গেল ড্র করব, পুরো সেম এরকম একটা ট্রায়াঙ্গেল ড্র করব। একটু ছোট বড় হয়ে যাচ্ছে, সেটা ম্যানেজ করে নিও। দেখতে ছোট লাগছে, বাট দেখতে একই রকম মোটামুটি। ওকে, তাহলে এটার কত হবে 4, এটা কত হবে 7, আর এই অ্যাঙ্গেলটা তো ইকুয়াল। এবার আমি যখন নাম দেব তখন আমি এই দিকে তাকাবো, বোঝা গেল আমার কথা? এবার তুমি দেখো সেম অ্যাঙ্গেলটার নাম কি আছে, সেম অ্যাঙ্গেলটার নাম কি, ও আছে। ক্লিয়ার? ও, এটা ও, কি হলো, আচ্ছা ও, ঠিক আছে। এটার নাম কি হবে দেখেই বুঝতে পারছো কি হওয়া উচিত, এম। দেখো 7-এর উল্টো দিকে কে আছে, এম, 7-এর উল্টো দিকে এম। আর এন দেখো কার অপোজিটে, 4-এর অপোজিটে, 4-এর অপোজিটে এন। আমরা নাম দিয়ে দিলাম, দুটো ট্রায়াঙ্গেল হয়ে গেল। তাহলে এই ট্রায়াঙ্গেলকে যদি আমি এক্স ওয়াই জেড বলি, একে কি বলবো, এক্স ওয়াই জেড, তাহলে একে ও এন এম। ভেরি গুড। তাহলে ইন ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড অ্যান্ড ট্রায়াঙ্গেল ও এন এম, 1 নম্বর সাইড অ্যাঙ্গেল সাইড আমরা ওইভাবেই করবো, প্রথমে একটা সাইড ইকুয়াল লিখবো, তারপরে অ্যাঙ্গেল ইকুয়াল লিখবো, তারপরে সাইড ইকুয়াল লিখবো। ওরকমই দিয়ে করতে হয় না, জিনিসটা দেখতে ভালো লাগার জন্য আমরা সেভাবে করব, ঠিক আছে? তাহলে এক্স জেড ইকুয়াল টু ও এম, এটা গিভেন, প্রেজেন্ট পাশে লিখতে হয় সবসময়। 2 নম্বর, 2 নম্বর জেড এক্স ওয়াই ইকুয়াল এম ও এন, এটাও গিভেন। ভাই যে এই ক্লাসটা ভালোভাবে এইটুকু টাইম ভালোভাবে বুঝবে সে এই চ্যাপ্টারে সব অঙ্ক করে দেবে। আর থার্ড, আর যে বুঝতে পারবে না আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, আমি কনসেপ্ট আবার বলবো, কনসেপ্ট ক্লিয়ার করবে, তারপর নেক্সটে যাবে। থার্ড, থার্ডে আমার কি হচ্ছে, এক্স ওয়াই ইকুয়াল টু ও এন, এটাও গিভেন। তাহলে দেয়ারফর ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল ও এন এম বাই কোন মেথডে করলাম, সিপিসিটি বাই এস এস রুল অফ কংগ্রুয়েন্সি। ক্লিয়ার? বোঝা গেল? বোঝা গেছে? কোনো প্রবলেম আছে? আচ্ছা, যখন কংগ্রুয়েন্ট হয়ে গেল বাকি সব কিছু ইকুয়াল হয়ে যায়, সেগুলো আমি আর এক্সট্রা লিখছি না, অঙ্ক করার সময় লিখবো। কি কি ইকুয়াল হবে, যেমন এই সাইড, এই যে জেড ওয়াই এম এন, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এটা এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে যাবে, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে? এই সাইড, এই না এই সাইডটা দেওয়াই আছে ইকুয়াল, তাহলে এই সাইড ইকুয়াল হয়ে যাবে, বুঝা গেছে? এরিয়া, এরিয়া ইকুয়াল হয়ে যাবে, পেরিমিটার ইকুয়াল হয়ে যাবে, এরিয়া, হ্যাঁ, আবার কি,
কংগ্রুয়েন্ট হওয়া মানে সব ইকুয়াল, মানে এইটা অ্যাঙ্গেলই এরই আর একটা রেপ্লিকা, এটা পুরো সেম। মানে এর ওপরে এটাকে যদি নিয়ে তুমি এর ওপরে সুপার ইম্পোজ করো, তাহলে পুরো এর সাথে বাউন্ডারি একই রকম পুরোভাবে মিশে যাবে। ওখানে বুঝতে পারবে না দুখানা ট্রায়াঙ্গেল আছে, মনে হবে একটা ট্রায়াঙ্গেলই আছে। ওকে, কংগ্রুয়েন্সি হচ্ছে কি, দুটো ফিগার, একটা ফিগারকে নিয়ে আর একটা ফিগারের উপর সুপার ইম্পোজ করে দাও, পুরো দুটো ফিগার এক মনে হবে, মনে হবে দুটো ফিগার, ওখানে দুটো ফিগার না একটা ফিগার আছে। এটা হচ্ছে কংগ্রুয়েন্স, সবকিছু সেম। ক্লিয়ার? চলো এবার থার্ড এসে হলো। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস এসে এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা কেমন হতে হবে? ইনক্লুডেড হতে হবে। দুটো সাইডের যে দুটো সাইড ইকুয়াল তার মাঝের অ্যাঙ্গেলটা হতে হবে। যদি এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা না দিয়ে, সাপোজ সাপোজ যদি এই অ্যাঙ্গেলটা না দিয়ে যদি বলতে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল এটার সাথে, তাহলে কি এই দুটো কংগ্রুয়েন্ট হতো? কেন দেখো, মানে ইনক্লুডেড না, এই অ্যাঙ্গেলটা এখানে দেখতে পাচ্ছ, ইনক্লুডেড মানে দুটো যে সাইড আছে তার মাঝের অ্যাঙ্গেলটা হতে হবে। মাথায় থাকে যেন, সবসময় মাথায় থাকে যেন ইনক্লুডেড হতে হবে। ওকে, অ্যাঙ্গেলটাকে যে দুটো সাইড দিয়েছে তার মাঝের, সেই দুটো সাইড মিট হয়ে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে সেই অ্যাঙ্গেলটাকে ইকুয়াল হতে হবে। ওকে, তার মানে এখানে এই অ্যাঙ্গেলটা দিয়েছে, যদি এটা না দিয়ে এটা দিত তাহলে কিন্তু কখনো হতো না, বা এটা দিত কখনো হতো না, কারণ ওই অ্যাঙ্গেলটা কিন্তু ইনক্লুডেড না। ক্লিয়ার? কনসেপ্টের ওপর জোর দাও, কনসেপ্ট ক্লিয়ার রাখো। যার কনসেপ্ট ক্লিয়ার তার বেশি অঙ্ক করতে হয় না, সেই কনসেপ্ট দিয়ে অঙ্ক নামিয়ে চলে আসবে। ঠিক আছে? ওই 50টা অঙ্ক 100টা অঙ্ক দরকার পড়ে না, জাস্ট কনসেপ্ট এমনভাবে বিল্ড আপ করো, যা ইচ্ছা তাই করে দেবে কনসেপ্ট দিয়ে। ক্লিয়ার? চলো নেক্সট। তাহলে এবার আসবো কোনটায়, কোন মেথডে? এ এস এ, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল দুটোর মাঝখানে সাইডটা না, সাইডটা সাইড, দুই সাইডে সাইডে দুটো এন্ডে অ্যাঙ্গেল দুটো থাকতে হবে। ঠিক আছে? এ কথা না, কথা না। হ্যাঁ, কোনটা গো? আচ্ছা, এ এস এ, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। আচ্ছা, এসিতে যদি কারোর ঠান্ডা লাগে আমাকে বলবে, অবশ্যই বলবে, মুখ বন্ধ করে বসে থাকবে না, আমি জানতে পারবো না তোমার ঠান্ডা লাগছে কি লাগছে না, বলবে, আমি মানে বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেবো মানে টেম্পারেচারটা বাড়িয়ে দেবো। ঠিক আছে? অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, এখানে সাইডটার দুটো এন্ডে অ্যাঙ্গেল দুটোকে থাকতে হবে। ক্লিয়ার? দুটো ট্রায়াঙ্গেল আমি ড্র করি। ওকে, কথা না, কথা না। এটার নাম এবিসিডি, এটার নাম এম এন ও ডি। ক্লিয়ার? আচ্ছা, এই সাইডটা আমি 4 দিই, এটাকেও 4 দিই, এটাকে আমি 7 দিই, এটাকেও 7, আর এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল দিলাম। ও, আমি কি, আরে কি ভাই, কি করছি আমি, সরি সরি, দুটো দুটো সাইড দিয়ে দিয়েছি, এটা তো আগেই করলাম। কথা না, এই অ্যাঙ্গেলের সাথে ওই অ্যাঙ্গেলটা ইকুয়াল দিই, আচ্ছা এটা 4 দিয়েছিলাম, এই অ্যাঙ্গেলের সাথে ওটা ইকুয়াল দিই, আর এই এর সাথে আমি কোনটা দেবো? এইটা। কি হয়েছে, কি হয়েছে? কে করেছে ওটা? কি করে? না না,
এটা কি করে হলো? হ্যাঁ, খাতা তো তোমার কাছে, ছুঁড়ে মেরেছে। ও আচ্ছা, এটা ইরেজারের অঙ্ক ক্লাসে বসে এই করছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখো ভালো করে বোঝো যে জিনিসটা, টাইম ওয়েস্ট করো না, আমাকে বোঝাতে দাও। আমি যখন একটা ফ্লোতে চলে আসি আমাকে কোনোভাবে ইন্টারাপ্ট করো না। এই, তাহলে এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল দিলাম, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল দিলাম, আমরা কংগ্রুয়েন্ট প্রুফ করতে পারবো? ভালো করে দেখে নাও, এই যে সাইড, তার দুটো সাইডে দুটো অ্যাঙ্গেল, এই যে সাইড, তার দুটো সাইডে দুটো অ্যাঙ্গেল। যদি আমি শ্রেয়সী এই অ্যাঙ্গেলটা না দিয়ে, যদি এই অ্যাঙ্গেলটা ইকুয়াল না দিয়ে এটা দিত, আমি কি কংগ্রুয়েন্ট প্রুফ করতে পারতাম? পারতাম? পারতাম না। এখানে সাইডটাকে ইনক্লুড হতে হবে দুটো অ্যাঙ্গেলের। বোঝা গেছে? অনেকে ভুল করে কিন্তু দেখে না, কিন্তু সাইড অ্যাঙ্গেল সাইড দিয়ে করে চলে আসে। এই ভুলগুলো তোমরা কিন্তু একদমই করো না। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি ইকুয়াল দেওয়া হয় তাহলেই তোমার একমাত্র কংগ্রুয়েন্ট প্রুফ করা যাবে। বা যদি এই সাইডটা যদি না দিয়ে, যদি যদি এই সাইডটা না দিয়ে যদি বলতো এই সাইডটা 4, তাহলে কি হতো? হতো না, করা যেত না। বুঝতে পারছো? তাহলে চলো, তাহলে এবার আমাকে কি করতে হবে? এইটা অ্যাঙ্গেলটাকে এরকম ড্র করি, বা এইটা অ্যাঙ্গেলটাকে এরকম ড্র করি। আমি এইটা অ্যাঙ্গেলটাকে এরকম ড্র করছি, ওকে? তাহলে পুরো এরকম একটা ট্রায়াঙ্গেল ড্র করবো। পুরো এর মতো যখন ড্র করলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, আর এটা 4 হলো। এবার আমি যখন নাম দেবো কোন দিকে তাকাবো? এদিকে তাকাবো। এই ডবল অ্যাঙ্গেলটার নাম কি? এম। এই সিঙ্গেল অ্যাঙ্গেলটা ও, আর তো বেরিয়ে গেল এন। তাহলে এটাকে এবিসি বললে এটাকে ও এম এন বলবো। তাহলে ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড ট্রায়াঙ্গেল ও এম এন। আচ্ছা, এখানে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, ফার্স্টে অ্যাঙ্গেল লিখবো, তারপর সাইড লিখবো, আবার অ্যাঙ্গেল লিখবো, ঠিক আছে? ওরকমই যে লিখতে হয়, নট দ্যাট দেখতে ভালো লাগে সেই জন্য। অ্যাঙ্গেল লিখি ফার্স্টে, বিএসি লিখি, বিএসির সাথে কে ইকুয়াল? এমওএন। তারপর সাইড লিখি, সাইড যদি আমি এবি লিখি তাহলে এটা কি লিখবো? ওএম। আচ্ছা, গিভেন, এটাও গিভেন। আর থার্ড এবিসি অ্যাঙ্গেল ওএমএন গিভেন। দেয়ারফর ট্রায়াঙ্গেল এবিসি কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল ওএমএন বাই কোন মেথড? এএসএ, রুল অফ কংগ্রুয়েন্সি। ক্লিয়ার? এবার কংগ্রুয়েন্ট হয়ে গেলে সব ইকুয়াল, মানে এটাকে যদি এর উপর সুপার ইম্পোজ করি দুটো এক হয়ে যাবে, আলাদা কিছুই থাকবে না। ক্লিয়ার? আচ্ছা, আর একটা মেথড আছে, আর এইচ এস, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস সাইড। ক্লিয়ার? চলো আর এইচ এস দেখি। ঈশান বোঝা গেছে? ঈশানের মধ্যে যে সিরিয়াসনেসটা সেটা সবার মধ্যে দেখতে পেতাম না, খুব ভালো লাগতো। না না, ঈশান খুব সিরিয়াস ছেলে। তোমরা ঈশানকে এমনি বলো, ঈশান নিজে নিজে সব অঙ্ক করে ফেলছে, কম ব্যাপার। হ্যাঁ 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 হ্যাঁ।
নাম শুনেছি, তার বেশি জানি না। সব নাম শুনেছি। আচ্ছা ঠিক আছে, এই চ্যাট জিপিটি বা এইসব সব নাম শুনেছি ভাই, তার বেশি আমি খুব একটা ইউজ জানি না। খুব একটা না, একদমই না। চলো ঠিক আছে। কথা না, হয়েছে, হয়েছে। চলো নেক্সট। কথা না। রাখার জায়গা নেই বলে সরিয়ে রেখেছি। হয়ে গেছে। চলো নেক্সট। 4 RHS, রাইট অ্যাঙ্গেল, হাইপোটেনিউস, আর সাইড। হাইপোটেনাস, ঠিক আছে। হাইপো। ওকে। ক্লিয়ার। এই হ্যাঁ দেখেছি। না এখানে আমার ডিফারেন্ট আঁকবো তো সেই জন্য। আঁকা যায়, অবশ্যই যায়। আরে, কেমন আঁকতে পারছি না কেন আমি? উম, উম, আরে কি জন্য, কি জন্য ইয়ে হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, দাও দাও ভাই, কথা বলো না, কথা বলো না। আরে না না, আমি ঠিকই এঁকেছিলাম, ফট করে ওখানে চেঞ্জ হয়ে গেল কি করে আমি বুঝলাম না। আঁকাতে আমি এটা খুব একটা ভালো না কোনোদিনই। ঠিক আছে। বায়োলজি আঁকা দিত প্রজেক্ট স্কুলে, কি করতাম তখন তো মানে এইসব কি বলে না, পেপারগুলো এখন পাওয়া যায় না ওই বাটারের মতো, মানে ট্রান্সপারেন্ট, সেমি ট্রান্সপারেন্ট। তো ওই পেপারের মধ্যে তেল দিতাম, তেল দিলে দেখবো ওরকম টাইপের হয়ে যায়। এবার ওই পেপার বসিয়ে, হ্যাঁ এবার ওই বইয়ের ওপরে পেপারটা রাখতাম, প্রথমে শোকাতাম রোদে যাতে তেলটা আবার বইয়ের ওপর না লেগে যায়। এবার বইয়ের ওপর বসিয়ে পেন্সিল দিয়ে ওটার স্কেচটা এরকম ভাবে তুলতাম, তুলে এবার ওই পেপারটা এবার যে প্রজেক্টের খাতা ওর ওপর বসিয়ে ওইভাবে ইয়ে করতাম। আমি আমার কাজ করাচ্ছি, কথা বলো না। হ্যাঁ, ABC, ট্রেসিং পেপার, একদমই ঠিক। আচ্ছা, রাইট অ্যাঙ্গেল, হাইপোটেনাস, ধরো এটা 9, 10 ধরো, 10। সাইড, সাইড এনি সাইড হতে পারে। ধরো যদি এটার সাথে এটা হতে হয়, তাহলে ভেবো না আলাদা কি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো লেগ, তুমি এটাকে ঘুরিয়ে দিলেই একই রকম দেখতে হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক এটাকে আমি 6 ধরলাম।
এটাকেও আমি 6 রাখলাম। তাহলে বুঝতেই পারছো তাহলে এরকম ড্র করে দিই। আচ্ছা এটা 90 ডিগ্রি, এটা 10 দিয়েছে, আর এটা 6। এবার প্রপার নেমটা করে দিই, এটা জেড। এ কথা বলো না, 6 এর সাথে এটা জেড হলে এটা ওয়াই, আর এটা এক্স। ক্লিয়ার? কথা বলো না, হ্যাঁ। তাহলে ইন ট্রায়াঙ্গেল এটা এবিসি হলে অ্যান্ড এটা হবে হচ্ছে এক্স জেড ওয়াই। রাইট অ্যাঙ্গেল ফার্স্টে লিখি, রাইট অ্যাঙ্গেলটাকে এটার এবিসি ইকুয়াল টু এটার এক্স জেড ওয়াই, রিজন ইচ 90 ডিগ্রি। 2 নম্বর হাইপোটেনাস, হ্যাঁ এসি ইকুয়াল টু এক্স ওয়াই গিভেন, আর একটা সাইড সিবি। যদি আমি সিবি লিখি তাহলে এদিকে কি লিখবো, ওয়াই জেড, এটাও গিভেন। দেয়ারফর ট্রায়াঙ্গেল এবিসি কংগ্রুয়েন্ট, আচ্ছা কংগ্রুয়েন্ট সাইনটা দেখবে ইকুয়ালের উপর একটা ওয়েভ টাইপের। কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড, এক্স জেড ওয়াই সরি, বাই রুল অফ কংগ্রুয়েন্সি। তাহলে এই হচ্ছে আমাদের মেথড। ওকে, বোঝা গেছে? এই 4টে মেথড করে নাও। হয়েছে সবার? জানি না তো কেন, আমায় কিছু বলেনি ওরকম। ঠিক আছে, হয়েছে। বোঝা গেছে? হুম, হ্যাঁ। আচ্ছা এটা হচ্ছে তাহলে এই কটা থিওরি, মানে এই জিনিস 4টে জিনিস জানলে আমরা চ্যাপ্টারটা করতে পারবো। ঠিক আছে, এবার আমরা চ্যাপ্টার স্টার্ট করব। দেখো নিজেরা শুরু করো, এবার দেখো কতটা হয়, তারপরে আমি করছি। হয়েছে? তাহলে এবার চ্যাপ্টারে যাবো। ওকে, চ্যাপ্টার শুরু করো, এবার দেখো নিজেরা কতটা করতে পারো।